এভরিওয়ান, দিস ইজ বিপাশা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হলো ষষ্ঠী, ওই জন্য নতুন একটা নাইট স্যুট পরেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিন। তো তোমরা তো আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমার স্কিনটা এত গ্লো করে কি করে, এত গ্লো কেন হয় মেকআপের পর, মেকআপটা এত ভালো কেন দেখতে লাগে। এটা সিক্রেট হলো স্কিন কেয়ার। এভরি ডে স্কিন কেয়ার করতে হবে, আমি যেটা করি। আর আমি কিন্তু এমন না যে প্রচুর প্রচুর প্রোডাক্ট ইউজ করি, একদমই সেরকম না। আমি নর্মাল 3-4 স্টেপ স্কিন কেয়ার রুটিনে ফলো করি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে যেটা ইউজ করব সেটা হলো টোনার। টোনার না প্রতিদিন আমি ইউজ করি না, বাট আগে না, কদিন আগেও আমি প্রতিদিন ইউজ করতাম, বাট রিসেন্টলি টোনার না প্রতিদিন ইউজ করা হয় না, জানি না কেন। একটু ল্যাদ লাগে, আমার একটু বেশি ল্যাদ লাগে। তো যত কম স্টেপে স্কিন কেয়ার করা যায়। সিরাম আর ময়শ্চারাইজারটা আমি স্কিপ করি না, মাঝে মাঝে টোনারটা স্কিপ হয়ে যায়। অ্যাপ্লাই করে নিই প্রথমে টোনারটা। ও, কি টোনার ইউজ করছি এটা আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। হলো টনিমলির ওন্ডার হাইলোনিক অ্যাসিড চকচক টোনার। এটার মধ্যে আছে হাইলোনিক অ্যাসিড, ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট। আমার মনে হয় শুধু ড্রাই স্কিন না, অল টাইপ অফ স্কিন পিপলই এটা ইউজ করতে পারবে। গতকাল তো পঞ্চমী ছিল, কলকাতায় ঠাকুর দেখতে গেছিলাম। কলকাতায় মারাত্মক গরম ছিল, আর সারাদিন মেকআপ করেছিলাম, তো স্কিনটার একটু খারাপ অবস্থা আছে, হালকা হালকা এদিকে একটু লাল লাল পিম্পল হয়েছে দু একটা। কমে যাবে, এটা কমে যাবে, কালকেই কমে যাবে। বাট তাও টোনার তো অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার ইউজ করব সিরাম। তো সিরামের জন্য আমার কাছে দুটো অপশন আছে, আমি রিসেন্টলি এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করি। একদিন হয়তো এটা, বা আরেকদিন এটা, একদিন হয়তো এটা ইউজ করি আর একদিন হয়তো এটা ইউজ করি। এটা হলো সিটাফিলের ব্রাইট হেলদি রেডিয়েন্স পারফেক্টিং সিরাম, এটা। আর এটা হলো নিউট্রিজেনার হাইড্রো বুস্ট হাইলুরনিক অ্যাসিড সিরাম। দুটো সিরামই খুব ভালো। আমি আজকে কোনটা ইউজ করব আমি জানি না। সিটাফিলের এটা করি, আজকে সিটাফিলের এটা ইউজ করি। অ্যাকচুয়ালি আমাকে তো নিউ নিউ স্কিন কেয়ার ট্রাই করতে হয়, আর আমার ভীষণ ভালোও লাগে স্কিন কেয়ার ট্রাই করতে, নিউ নিউ স্কিন কেয়ার প্রোডাক্ট ট্রাই করতে। সো ওই জন্য আমার ড্রেসিং টেবিলের উপর অনেক ধরনের সিরামই থাকে। তো মাঝে মধ্যে হয়তো এক সপ্তাহ হয়তো এটা ইউজ করলাম, পরের সপ্তাহে ওরকম, পরের সপ্তাহে অন্য একটা ইউজ করলাম। বাট এটা কিন্তু আমি প্রায় 3-4 মাস হয়ে গেল এটা আমি ইউজ করছি। এটা ইউজ করছি এই 15 দিন মতো হয়েছে, আর এটা প্রায় 3-4 মাস হয়ে গেছে এটা ইউজ করছি। এটা হলো সেকেন্ড বটল। সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে, অ্যান্ড অলরেডি কিন্তু আমার ফেসে একটা গ্লো চলে এসেছে। সিরামটা অ্যাপ্লাই করার পর আমি 2 মিনিটস মতো ওয়েট করেছিলাম। এবার আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হলো ময়শ্চারাইজার। তোমরা স্কিন কেয়ার প্রত্যেকটা স্টেপ যখন স্টার্ট করবে তার আগে কিন্তু 2 মিনিটসের একটা গ্যাপ দেবে, তাহলে প্রোডাক্টটা অ্যাবজর্ব হবে স্কিনের ভেতর ভালো করে। তুমি যদি একটু টাইম দাও তো প্রোডাক্টটা ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। দেন তারপর নেক্সট প্রোডাক্টটা তোমরা অ্যাপ্লাই করবে, তো এটা বেটার হবে তোমার স্কিনের জন্য, স্কিনটা টাইম পাবে কিছুটা তোমার সব প্রোডাক্টগুলো ভালো করে অ্যাবজর্ব হওয়ার। ওকে, নেক্সট যেটা ইউজ করব ময়শ্চারাইজার। আমি এই মুহূর্তে এই দুটো ময়শ্চারাইজার ইউজ করছি। তো এটা হলো লরিয়ালের লাইন ফিলিং ওয়াটার ক্রিম, আর এটা হলো প্লামের নায়াসনামাইড রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসনামাইড ময়শ্চারাইজার জেল। এছাড়াও আমি 2 দিন হলো এই প্রোডাক্টটা আমি ট্রাই করছিলাম। ভীষণ ইচ্ছা হচ্ছিল এই প্রোডাক্টটা ট্রাই করার। ইনিসফ্রির প্রোডাক্ট আমার বেশ ভালোই লাগে। তো 2 দিন হলো এই প্রোডাক্টটা আমি ট্রাই করছি, অ্যান্ড সো গুড। ভাবছি আজকে আমি লরিয়ালের এই প্রোডাক্টটা ইউজ করি। এই ময়শ্চারাইজারটা এত ভালো, এত ভালো, স্কিনে এত ভালো একটা গ্লো দেয়। তো এখন তো পুজোর সময়, আজকে তো সবে ষষ্ঠী, ষষ্ঠী থেকে দশমী, আমরা তো প্রচুর প্রচুর মেকআপ করব। মেকআপটা যাতে ভালো হয় সেই জন্য কিন্তু আমাদের স্কিন কেয়ারটা ভালো করে করতে হবে। মেকআপ করার ফলে যাতে আমাদের স্কিনে কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু ভালো করে স্কিন কেয়ারটা করতে হবে। ওকে, মেকআপটা রিমুভ করতে হবে ঠিক করে, তারপর স্কিন কেয়ার করতে হবে। ওকে, আমার স্কিন কেয়ার অলমোস্ট ডান। লাস্ট স্টেপ সেটা হলো লিপ বাম।
এই যে এই লিপ বামটা আজকে আমি ইউজ করব। এটা হলো ডট অ্যান্ড কি লিপ বাম, ডট অ্যান্ড কির ব্যারিয়ার রিপেয়ার সেরামাইড প্লাস পেপটাইড লিপ বাম। এটার মধ্যে আছে SPF 50, দেন PA প্লাস 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 প্লাস, তো সান প্রোটেকশনও দেয়। এই শেডটার থেকে আমার ওই ব্রাউন শেডটা বেশি পছন্দ, বাট এই মুহূর্তে আমার কাছে ব্রাউন শেড নেই, তো আমি এটাই ইউজ করছি এখন। এটার শেডটা হলো প্লাশ পিঙ্ক। ডট অ্যান্ড কির এই লিপ বামগুলো না আমার ভীষণ ফেভারিট। আমি অনেক লিপ বামই ইউজ করি, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য ফেভারিটস। একটু বডি মিস্ট স্প্রে করে নিই। এটা হলো প্লামের বডি মিস্ট। Fragrance is so good. Okay. তো স্কিন কেয়ার ডান। এবার আমি লাঞ্চ করতে যাব। সব প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে প্লিজ চেক করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে তো সেটাও আমাকে জানাতে পারো। আমি ডেফিনেটলি ট্রাই করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। সো দ্যাটস ইট ফর টুডে। বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সবাইকে জানাই শুভ শারদিয়া। তোমরা পুজো ভীষণ ভীষণ ভালো করে কাটাও, খুব মজা করো আর অনেক অনেক খাও। সো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।